এই হলো তোমাদের এবিটি টেস্ট পেপারে দেখো রাষ্ট্রবিজ্ঞান যে সেটটি রয়েছে এসি 394, এই লাস্ট সেটটি আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। তো অবশ্যই এটি কিন্তু সম্পূর্ণ তোমাদের রাষ্ট্রবিজ্ঞান কমপ্লিট হয়ে গেল। বাকি তোমরা যারা এখনো দেখোনি তোমরা ডেসক্রিপশন লিংকে যাও, প্রত্যেকটি সেট যা রয়েছে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ তোমরা এমসিকিউ এসিকিউ তোমরা এক্ষুনি গিয়ে দেখে এসো। আর এই মুহূর্তে তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করছি এবিটি টেস্ট পেপারের এসি 394 অর্থাৎ 394 পেজটি তোমাদের সম্মুখে উত্তর সহ এমসিকিউ এসিকিউ আমি নিয়ে এসেছি। তো যারা এখনো দেখোনি ডেসক্রিপশন লিংকে যাও, বাকি পেজগুলো দেখে এসো। আর তোমাদের কিন্তু এটি লাস্ট, চলো দেখে নেওয়া যাক তোমাদের উত্তরগুলো কি কি আছে। তো দেখো তোমাদের এই যে দেখতেই পাচ্ছ তোমাদের রয়েছে 394 পেজ এসি, আর রয়েছে এমসিকিউ আর এসিকিউ উত্তরগুলো। আর এসিকিউ তোমরা তো জানো তোমাদের পুরো টাইপ করে তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করি। তো দেখে নিচ্ছি তোমাদের 394 পেজের মধ্যে রয়েছে পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান। চলো দেখে নিচ্ছি। দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে, দেখো যে সাংবাদিক প্রথম ঠান্ডা লড়াই সম্পর্কিত ধারণা দেন তার নাম কি? দেখো ওয়াল্টার লিপম্যান অপশন কিন্তু তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের দুইয়ে বলা হয়েছে ঠান্ডা যুদ্ধে কারা মহাশক্তিধর রাষ্ট্র ছিল? উত্তর কিন্তু হবে অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্র মানে ইউএস, আর অন্যদিকে রয়েছে ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন বা রাশিয়া, মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। অপশন কিন্তু তোমাদের রয়েছে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ন্যাটো। তোমরা জানো নর্থ আটলান্টিক অ্যান্ড টেরিটরি অর্গানাইজেশন। এই ন্যাটো গঠিত হয় দেখো কত সালে? 1949 সালে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের আমি 1 2 3, এই 1 2 3 অর্থাৎ 123 চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন দুটি দেশের মধ্যে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার মধ্যে পারমাণবিক সংক্রান্ত একটি চুক্তি ছিল। সেই পারমাণবিক চুক্তি সংক্রান্ত অর্থাৎ পারমাণবিক যেই বোম বা পারমাণবিক যেই পরীক্ষামূলক সেই সব বিষয়ে পরীক্ষা নিরীক্ষা বা সেই ধরনের একটি চুক্তি ছিল কিন্তু মানে তোমার ইউএস মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়ার সঙ্গে। তো সেটি কত সালে হয়েছিল? দেখো 2007 সালে হয়েছিল, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের বলা হয়েছে পাঁচে কি বলা হয়েছে? দেখো ভারত হলো মার্কিন কৌশলের দেখো লিনচপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ। উক্তিটি কে করেছে? দেখো এই উক্তিটি করেছে কিন্তু ওবামা। তোমরা জানো মার্কিন রাষ্ট্রপতি ছিল একসময় ওবামা, তো সেই ওবামা করেছে। তো দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের সার্ক। তোমরা জানো সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন রিজিওনাল কোঅপারেশন। তো এর রূপকার কিন্তু ছিল পূর্ববঙ্গের অর্থাৎ বাংলাদেশের জিয়াউর রহমান। অপশন কিন্তু তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 3-এ বলা হয়েছে কি সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থার নাম কি? জাতিসংঘ, অর্থাৎ সি ইজ দ্য কারেক্ট আনসার। অনেকবার হয়েছে এই কোশ্চেনগুলো। তবে প্রিয় শিক্ষার্থীরা আমি যে সেটগুলো তোমাদের পরপর করালাম রাষ্ট্রবিজ্ঞানে, দেখো প্রত্যেকটা সেটই কিন্তু আশা করি 90% তোমাদের কিন্তু কমন অলরেডি চলে এসছে। মানে তোমরা যদি কয়েকটা পেজ তোমরা কভার করে নাও দেখবে বাকি পেজগুলো তোমাদের কাছে কিন্তু ইজি হয়ে যাবে। তো অবশ্যই এই সাজেশন, আমার যেই সাজেশন তোমরা এ যাবৎ নিয়েছো, তোমরা তো বুঝতেই পারছো, তোমরা দেখতেই পারছো তোমাদের প্রত্যেকটি টেস্ট পেপারের সঙ্গে কিন্তু আমার এমসিকিউ এসিকিউ ব্রড কোয়েশ্চেন টোটাল কিন্তু মিলে গেছে হুবহু। আশা করি তোমরা ফাইনাল পরীক্ষায় 100-এর মধ্যে 100% তোমরা কিন্তু আমার সাজেশন পড়লে 100-এর মধ্যে 100% আমি গ্যারান্টি দিয়ে বললাম। আর সেই সঙ্গে তোমরা কিন্তু এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ পেয়ে যাবে। 2টি পিডিএফ পাবে। কি করে পাবে অবশ্যই আমি এই ভিডিওতেই বলবো। এটি আমার কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে তোমরা জানো যে পলিটিক্যাল সায়েন্সের এটি লাস্ট সেট। অবশ্যই তোমরা তোমাদের বাকি মূল্যবান কমেন্ট অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো দেখো পরের কোশ্চেন দেখে নিচ্ছি 8-এ বলা হয়েছে কি? দেখো জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করো। দেখো জাতিপুঞ্জ তো একটি এইমস থাকে, একটি টার্গেট থাকে, লক্ষ্য থাকে। সেই লক্ষ্যটা কি? দেখো প্রস্তাবনায় আর সম্পর্কে আলোচনা করা হয়েছে কিসে? দেখো প্রস্তাবনায় আলোচনা করা হয়েছে। তো উত্তর কিন্তু হবে এ। তারপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 9 শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয়। কি গৃহীত হয়? দেখো 1950 সালে কিন্তু গৃহীত হয় এই শান্তির জন্য যে ঐক্য প্রস্তাব। ওকে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 4-এ। দেখো জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় দেখো কাকে? কোনটাকে? কোন পরিষদকে বা কোন সভাকে? দেখো সাধারণ সভাকে। ওকে, দেখো প্রিয় শিক্ষার্থী আমি তোমাদের সামনে উত্তরগুলো বলছি, তার মানে তোমরা আমার কথাগুলো শুনছো, ভিডিও দেখছো, মানে টোটালি তোমাদের কিন্তু এই ভিডিও দেখলে কিন্তু তোমাদের সম্পূর্ণ মুখস্থ হয়ে যাবে। আশা করি তোমাদের আর পড়ার কোনো প্রয়োজন হবে না। এই ভিডিও দেখবে, আর কেউ যদি মনে করো তোমরা টেস্ট পেপারে দাগিয়েও রাখতে পারো, নাহলে লিখেও নিতে পারো। ওকে, তো আশা করি তোমাদের কিন্তু মনে থাকবে। দেখো সুপ্রিম কোর্ট, আমরা জানি সুপ্রিম কোর্ট ভারতীয় নাগরিকদের একটি মৌলিক অধিকার রক্ষায়
ড্যাশটি লেখ জারি করতে পারে? কয়টি লেখ জারি করতে পারে? 6টি। উত্তর কিন্তু হবে এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ভারতে রয়েছে ভারতের সুপ্রিম কোর্ট পৃথিবীর যে কোনো সুপ্রিম কোর্ট অপেক্ষা অধিক শক্তিশালী। কথাটি কে বলেছে? দেখো AKIR। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের দেখো 13 বলা হয়েছে কোন কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার লেখ জারি করতে পারে? উত্তর কিন্তু হবে 226 নম্বর ধারা হাইকোর্ট। ঠিক আছে, এটা কিন্তু হাইকোর্টের ক্ষেত্রে, আর সুপ্রিম কোর্টের ক্ষেত্রে কিন্তু হলে 32 হতো। এরপরে বলা হয়েছে দেখো তোমাদের পশ্চিমবঙ্গে প্রথম লোক আদালত গঠিত হয় কত সালে? 1987 সালে। এটি কিন্তু পারফেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15 ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কত? 1986 খ্রিস্টাব্দে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, 1986 খ্রিস্টাব্দে। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 সুপ্রিম কোর্টের আছে কি? মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদান এলাকা। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের পরের কোশ্চেন রয়েছে কি? দেখো 17 ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? দেখো ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। অপশন তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে? দেখো কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন কে? দেখো প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি করবে না, রাষ্ট্রপতি হলো কিন্তু একটি নিয়মতান্ত্রিক শাসক, মানে বলতে পারো কাঠের পুতুল। তো আর প্রধানমন্ত্রী হলো কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রধান নেতা এবং প্রকৃত শাসক কিন্তু প্রধানমন্ত্রী। এরপরে রয়েছে তোমাদের 19 পার্লামেন্টের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? দেখো স্পিকার। এই ইজ দ্য কারেক্ট স্পিকার বা অধ্যক্ষ। এরপরে 20 রয়েছে কি? দেখো পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচিত মোট সদস্য সংখ্যা কত? উত্তর কিন্তু হবে দেখো 294টি। তোমরা জানো, এটি ভোট হলে তোমরা জানতে পারবে, যখন ভোট হয় রাজ্যের মন্ত্রীদের, মানে মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম পঞ্চায়েত নির্বাচিত অনুষ্ঠিত হয় কত সালে? দেখো 1978 সালে। বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের 22 গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করে কে? বিডিও, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, অর্থাৎ বিডিও। এরপরে রয়েছে দেখো তোমাদের 23 বলা হয়েছে ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালনা করেন কে? দেখো উত্তর কিন্তু হবে পৌরসভা। এরপরে রয়েছে দেখো তোমাদের 24 কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা কত? ওয়ার্ড সংখ্যা কিন্তু 144টি। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের বাকি এসএকিউ গুলো। এই এসএকিউ গুলো সম্পূর্ণ আমি উত্তর সহ তোমাদের বলে দিচ্ছি। দেখো পটসডাম সম্মেলন যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম কি? এক মেরুতা বলতে কি বোঝো? সাপটার কথার ফুল ফর্ম কি? চলো দেখে নেওয়া যাক। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো যারা সাজেশন নেবে এমসিকিউ, এসিকিউ, ব্রড কোয়েশ্চেন এবং আনসার সহ 2025 সালের কথা চিন্তা করে তোমাদের এটি তৈরি করা হয়েছে। দেখো ব্রড কোয়েশ্চেনে তোমাদের ট্রিপল স্টার থাকবে, সেই সঙ্গে ভিভিআই থাকবে। তার মানে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকছে তোমাদের এই ব্রড কোশ্চেনের ক্ষেত্রে। আর সীমিত আমি এমসিকিউ এসিকিউ দিয়েছি, যেগুলো তোমরা পরীক্ষায় 100 এর মধ্যে 100% কমন পাবে। আর তোমাদের এবিটি এর টেস্ট পেপার তো রয়েছে, এবিটি এর টেস্ট পেপার সম্পূর্ণ তোমাদের সলভগুলো পেয়ে যাবে। তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 135, মাত্র 135 পেমেন্ট করলে দেখো তোমরা 2টি পিডিএফ পাবে হোয়াটসঅ্যাপে। এক হলো এই সাজেশন 2025 এর লাস্ট মিনিট সাজেশন উত্তর, আর এবিটি টেস্ট পেপার সম্পূর্ণ সলভ। এই 2টি পিডিএফ তোমরা পাবে, তবে তোমাদের জন্য তোমাদের পকেট থেকে 135 টাকা পেমেন্ট করতে হবে। অবশ্যই তোমরা যদি না পারো, অবশ্যই তোমাদের বাবা মায়ের সঙ্গে, গার্জেনের সঙ্গে কথা বলবে। তো অবশ্যই তোমরা এই পিডিএফ নিলে তোমরা, আশা করি আমি হেল্পফুল হবে। আশা না 100 এর মধ্যে 100% তোমরা ফুলফিল করতে পারবে এবং তোমরা পরীক্ষা পলিটিক্যাল সায়েন্স শান্তিতে তোমরা কিন্তু লিখে দিয়ে আসতে পারবে। এরপরে দেখো তোমরা হোয়াটসঅ্যাপে, অবশ্যই এই হোয়াটসঅ্যাপে 7890404016 এই হোয়াটসঅ্যাপে তোমরা আমাকে, যারা নেবে তারা কিন্তু অবশ্যই আমাকে জানাবে এবং তোমরা কিন্তু আমাকে বলবে। ওকে, হোয়াটসঅ্যাপে যারা নেবে তারাই কিন্তু হোয়াটসঅ্যাপ করবে। আর পেমেন্টের নাম্বার কিন্তু দেখো 9062386679। তোমরা এই নাম্বারে পেমেন্ট করলে তোমরা তোমাদের যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপে একদম সরাসরি কিন্তু তোমাদের পিডিএফ চলে যাবে। ঠিক আছে, আর আরেকটা কথা বলছি, তোমাদের এই পিডিএফ যাওয়ার পর তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, তোমরা জেরক্স করেও নিতে পারবে, কিংবা তোমরা হোয়াটসঅ্যাপ থেকে পড়তেও পারবে, কোনো প্রবলেম নেই। ওকে, আর দেখো এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের এসএকিউ গুলোর মধ্যে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। দেখো রয়েছে তোমাদের প্রত্যেকটির মান 1 করে 16টি। দেখে নাও, অথবা দিয়ে রয়েছে, অথবাগুলো আমি বলে দিয়েছি। দেখো পটসডাম সম্মেলন, এই পটসডাম সম্মেলন যোগদানকারী যে কোনো দুজন নেতার নাম তোমাদের উল্লেখ করতে হবে। স্টালিন রয়েছে আর ট্রুম্যান রয়েছে। ওকে, এরপরে রয়েছে দেখো তোমরা জানো একমেরুতা বলতে কি বোঝায়? দেখো আন্তর্জাতিক সম্পর্কে একমেরুতা বলতে বোঝায় কোনো একটি রাষ্ট্রের ক্ষমতার প্রাধান্য থাকা এবং অন্য কোনো রাষ্ট্রের সঙ্গে তার সহযোগিতা না থাকা, একে
একে কি বলা হয় বলতো? পোলারিটি। তো এই পোলারিটি বলা হয় এই একমনতাকে। যেমন একমনতার ক্ষমতা রয়েছে, যেমন তোমরা বলতে পারো মার্কিন যুক্তরাষ্ট্র রয়েছে, অন্যদিকে রাশিয়া রয়েছে। এই বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, সেকেন্ড রাশিয়া, থার্ড রয়েছে তোমরা জানো চায়না। এগুলো এই সমস্ত দেশগুলো। এরপরে রয়েছে তোমাদের সাপটা। এই সাপটার ফুল ফর্ম কি তোমাদের অনেকবার হয়েছে। দেখো, সাউথ এশিয়া প্রিফারেন্সিয়াল দেখো ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট। তো দেখো এটা রয়েছে, এতে সাউথ রয়েছে, এতে রয়েছে এশিয়ান, পিতে রয়েছে দেখো প্রিফারেন্সিয়াল, তারপরে রয়েছে ট্রেডিং মানে ব্যবসা বাণিজ্য তোমরা জানো, আর রয়েছে এগ্রিমেন্ট মানে চুক্তি। তো দেখো, আর এরপরে রয়েছে দেখো এনপিটি। এনপিটির ফুল ফর্ম কি? দেখো, এনপিটির ফুল ফর্ম, এই এনপিটির ফুল ফর্ম আমি সম্পূর্ণ তোমাদের বলে দিচ্ছি। দেখো, বলা হয়েছে নিউক্লিয়ার দেখো নন প্রলিফারেশন ট্রিটি, আর এর পূর্ণতা হলো পারমাণবিক অপসারণ প্রতিরোধ। ওকে, এ তো দেখতেই পাচ্ছ, দেখো তোমাদের কিন্তু পিডিএফ এর ফ্রন্ট পেজ এরকম হবে, আর প্রত্যেকটি দেখো থাকছে এখানে এমসিকিউ। দেখতেই পাচ্ছ এখানে এমসিকিউ রয়েছে, তারপরে ব্রড কোশ্চেন রয়েছে, আর ব্রড কোশ্চেনের এখানে রয়েছে ভিভিআই এবং ট্রিপল স্টার। ঠিক আছে, আর সঙ্গে এসিকিউ পাচ্ছ বাছাই করা। ঠিক আছে, বেশি প্রশ্ন পড়ে কোনো লাভ নেই, পলিটিক্যাল সায়েন্সের সীমিত কোয়েশ্চেন, এগুলো পড়লে তোমরা কিন্তু কভার করে দেবে। এরপরে চলো 3-এ, দেতাত বা দাতাত। দেতাত বা দাতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য। ঠান্ডা লড়াই হলো উত্তেজনাপূর্ণ বাতাবরণ, মানে উত্তেজনাকে কি বলবো, উত্তেজনাপূর্ণ বাতাবরণ তৈরি করা। আর দাতাত হলো উত্তেজনার প্রশমন করা। প্রশমন কথার মানে হলো উত্তেজনাকে কমানো। এরপরে রয়েছে দেখো তোমাদের সুয়েজ সংকট কবে দেখা যায়। দেখো, সুয়েজ সংকট তোমার দেখা যায় 1956 সালে নাসেরের সময় 2026 জুলাই শুরু হয়েছিল নাসেরের সময়। ঠিক আছে, সুয়েজ ক্যানেল যেটাকে বলে সুয়েজ সংকট। এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে কিউবার সংকট দেখা যায় কত সালে? কিউবা ক্ষেপণাস্ত্র সংকট অর্থাৎ দেখা যায় 1962 সালে অক্টোবরে দেখা যায়। দেখো, এরপরে তোমরা দেখে নাও 5-এ কি বলেছে? বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। অসংখ্য প্রাসঙ্গিকতা আছে। দেখো, নাম্বার 1-এ দেখো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের আন্তর্জাতিক সংস্থা হিসেবে দেখো আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিটি জাতির স্বাধীনতা রক্ষার ধারণা, তার প্রাসঙ্গিকতা একটি উল্লেখযোগ্য। 2-এ রয়েছে দেখো, জাতিপুঞ্জকে শক্তিশালী করতে এবং সমর্থন করার জন্য দেখো ন্যাম এর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়াও আরো রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের 6-এ কি বলা হয়েছে? দেখো, কটি মানে সদস্য রাষ্ট্র নিয়ে সার্ক গঠিত হয়। দেখো, সার্ক গঠিত হয় প্রথমে যখন সৃষ্টি হয়েছিল সার্ক, তখন সার্কের 7টি দেশ ছিল। 7টি দেশের মধ্যে তোমরা জানো এই 7টি দেশ, এই সার্ক গঠিত হয়েছিল দেখো নেপালের কাঠমান্ডুতে, আর হেডকোয়ার্টার কিন্তু নেপালের কাঠমান্ডুতে। কিন্তু প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কিন্তু বাংলাদেশের ঢাকায়। ওকে, তবে হেডকোয়ার্টার কিন্তু এর প্রধান কার্যালয় কিন্তু নেপালে। ওকে, আর সার্কের বর্তমান সদস্য কিন্তু 8টি, শেষে যুক্ত হয়েছে আফগানিস্তান 2007 সালে। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের জাতিপুঞ্জ। এই যে জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হন? দেখো, জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয় সাধারণ পরিষদ কর্তৃক। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের অথবা দিয়ে কোশ্চেনে রয়েছে কি সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তার নীতি কি? দেখো, নীতি তোমরা লিখবে সদস্য রাষ্ট্রগুলি শান্তিপূর্ণ উপায় তাদের বিরোধের মীমাংসা করবে। 2-এ রয়েছে দেখো, 2-এ রয়েছে জাতিপুঞ্জের সনদের প্রথম ধারায় বলা হয়েছে যে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রয়োজনে যৌথ নিরাপত্তা নীতি প্রয়োগ করা যাবে। ইউনেস্কোর অনেকবার হয়েছে, ইউনেস্কো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। ইউনেস্কো দেখো, ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন বা ইউনেস্কো, জাতিসংঘের একটি বিশেষ সংস্থা। এরপরে রয়েছে তোমাদের 9-এ বলা হয়েছে সম্মিলিত জাতিপুঞ্জ সনদে কতগুলো ধারা রয়েছে? আর রয়েছে দেখো 11টি ধারা রয়েছে। এরপরে রয়েছে পরের কোশ্চেন, নিরাপত্তা পরিষদের কোন দেশের ভেটো প্রয়োগ করার ক্ষমতা রয়েছে? 5টি দেশের। তোমরা জানো নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কিন্তু কয়টি দেশ রয়েছে? 5টি। আর অস্থায়ী কয়টি রয়েছে? দেখো 10টি দেশ রয়েছে। টোটাল রয়েছে কিন্তু 15টি দেশ। ওকে, নিরাপত্তা পরিষদের সদস্য রয়েছে 15টি দেশ, আর স্থায়ী রয়েছে 5টি, আর অস্থায়ী 10টি। তো স্থায়ী 5টি কি? চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য মানে ব্রিটেন, তারপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওকে, এই 5টি দেশ। এরপরে রয়েছে দেখো তোমাদের বর্তমানে ওসি পরিষদের সদস্য সংখ্যা কত? দেখো, ওসি পরিষদের সদস্য সংখ্যা কিন্তু 5। ওকে, এরপরে দেখে নিচ্ছি পরের কোশ্চেন, ভারত রাষ্ট্রের সাংবিধানিক প্রধানকে? সাংবিধানিক প্রধান হলেন রাষ্ট্রপতি। ওকে, যাকে বলা হয় নিয়মতান্ত্রিক শাসক। আর প্রকৃত শাসক বললে কিন্তু প্রধানমন্ত্রী।
এরপরে রয়েছে দেখো রাজ্যের আইনসভার নেতাকে, দেখো রাজ্যের আইনসভার নেতা হলেন মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী হলেন রাজ্যের মন্ত্রিসভার প্রধান। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরে কোশ্চেন, ভারতের কোন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কার শান্তি স্থাপনের জন্য দেখো চুক্তি 1987 সালে করেছিলেন? দেখো উত্তর কিন্তু হবে রাজীব গান্ধী, উত্তর কিন্তু হবে রাজীব গান্ধী। আর শ্রীলঙ্কার রাষ্ট্রপতি দেখো জুলিয়াস রিসার্চ জয়বর্ধনের সাথে কিন্তু শ্রীলঙ্কার চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এরপরে রয়েছে তোমার 13, বিচার বিভাগে অতি সক্রিয়তা বলতে কি বোঝো? দেখো আদালত ক্ষেত্র বিশেষ সাধারণ বিভাগ এবং আইন বিভাগের উপর যে প্রাধান্য বিস্তার করে তাকে কিন্তু বিচার বিভাগের অতি সক্রিয়তা বলে। এরপরে রয়েছে দেখো তোমাদের অথবা দিয়ে, পরমাদেশ কাকে বলে? দেখো ল্যাটিন শব্দ দেখো ম্যান্ডামাস, এই ল্যাটিন শব্দ যে ম্যান্ডামাস বা পরমাদেশ শব্দটির অর্থ হলো আমরা আদেশ করি। এটি একটি লেখক যা সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে জারি করে। এরপরে রয়েছে দেখো তোমাদের 14, গণ আদালতের কার্যাবলী কি? দেখো লোক আদালত নামের অর্থ হলো গণ আদালত। আদালতে দেখে নাও, আদালতে বিচারাধীন বা প্রাক মোকদ্দম তারপরে বিরোধ নিষ্পত্তি পর্যায়ে কিন্তু মামলাগুলোকে বিকল্প বিরোধ নিষ্পত্তি করে, মানে বিকল্প বিরোধগুলি নিষ্পত্তি করে। এরপরে রয়েছে তোমার 15তে কি রয়েছে দেখে নিচ্ছি, 1992 সালে কোন সংবিধান সংশোধনী আইন গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত? 1992 সালে ভারতীয় সংবিধানের 73তম সংশোধনী আইন দেখো গ্রামীণ স্বায়ত্তশাসনের সঙ্গে জড়িত। এরপরে রয়েছে স্বপরিষদের মেয়রের মোট সদস্য সংখ্যা কত? উত্তর কিন্তু 10। দেখো স্বপরিষদের মোট সদস্য সংখ্যা হলো একজন মেয়র থাকবে, ডেপুটি মেয়র থাকবে, অনধিক কি থাকবে 10 জন নির্বাচিত সদস্য। এরপরে রয়েছে ওয়ার্ড কমিটি, এই ওয়ার্ড কমিটি অনেকবার হয়েছে। দেখো পৌরসভার অন্তর্গত ওয়ার্ড ভিত্তিক কমিটিকে বলে ওয়ার্ড কমিটি। প্রতিটি ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর এবং অন্যান্য কয়েকজন সদস্যকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠিত হয়। অন্যান্য সদস্যরা কাউন্সিলর পরিষদ কর্তৃক মনোনীত হন। এরপরে আমি দেখে নিচ্ছি তোমাদের ন্যায় পঞ্চায়েত কি। দেখো শর্ট কোশ্চেনে তোমরা দেখেছো অনেকবার দিয়েছে ন্যায় পঞ্চায়েত, তো দেখে নাও আমি বলে দিচ্ছি ন্যায় পঞ্চায়েত। দেখো বলা হয়েছে যে মামলায় দেওয়ানি ও ফৌজদারি দু ধরনের মামলায় বিচার করা হয়ে থাকে তাকে ন্যায় পঞ্চায়েত বলে। ঠিক আছে, এরপর আমরা বলতে পারি দেখো অথবা দিয়ে তোমাদের লিখে দিয়েছি। তো এই 16টি তোমাদের দেখো কমপ্লিট হয়ে গেল। তো আমি প্রথমেই বলে দিয়েছি দেখো সাজেশন, এমসিকিউ, এসসিকিউ, বড় প্রশ্ন উত্তর সহ রয়েছে 2025 সালের জন্য। সেই সঙ্গে রয়েছে দেখো এবিটিএ টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ মাত্র তোমাদের 135-এ। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি, পেমেন্ট নাম্বার দিয়েছি, অবশ্যই তোমরা যোগাযোগ করো যারা নেবে। আশা করি তোমাদের পল সায়েন্সের জন্য আর কোনো টেনশন করতে হবে না, 100 মধ্যে 100 তোমরা কিন্তু আনসার দিয়ে আসতে পারবে তোমাদের প্রকল্প বাদে। তো অবশ্যই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দাও। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।